ডলারের দর বাজার ভিত্তিক হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও মানি চেঞ্জার ব্যবসায়ীরা। তবে উদ্বিগ্ন ছোট আমদানিকারকরা। ব্যবসায়ী নেতারা বলছেন কারসাজি রুখতে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। আর বিশ্লেষকরা মনে করেন ডলার দর নিয়ন্ত্রণহীন হলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতি। বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে আমরা নির্ধারিত হবে। আইএমএফের শর্ত মেনে অবশেষে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। সরকার হঠাৎ করে ওপেন করে দিচ্ছে, একদিনে এই মার্কেটটা সম্বন্ধে কিছুই বোঝা যাবে না। এইটা আপনাকে আরো 2-1 সপ্তাহ টাইম দিতে হবে। তফসিলি ব্যাংকগুলো যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে, ক্যাশ ডলার, সেক্ষেত্রে বাজারে কোনো খারাপ প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংকের আগের মতো অত নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও লাগাম ছাড়াভাবে বাড়ছে না। এই স্ট্যাবিলিটি যদি মার্কেটে বজায় থাকে, এই স্ট্যাবিলিটির কারণে এখন আমরা ওপেন করার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, যেহেতু গত 3-4 মাস ধরে এটা স্টেবল আসে রেটটা। তো আমরা আশা করি যে রেট এটা লাগামহীনভাবে আবার বাড়বে না। বাংলাদেশ ব্যাংকেরও নিশ্চয়ই একটু নজরদারিও থাকবে এদিকে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা বলছেন ছোট আমদানিকারকরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের যোগসাজ থাকবে না। তখন দেখা যাবে ওই ব্যাংকের কাছে যদি ডলার কম থাকে, সে ডলারের দাম বেশি করে দিবে। এটা তো তখন এটার বাস্তব ইমপ্যাক্ট অনেক খারাপ হবে। একটা বড় এলসি খুলতে যাবে, তার ফিগারটাও বড় থাকবে, তখন ব্যাংক তাকে সাপোর্ট করবে। ব্যবসায়ী নেতারা বলছেন কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারলে অস্থির হতে পারে ডলার বাজার। আমরা ব্যবসায়ী রয়েছি, যারা ব্যাংকাররা রয়েছি, যারা এর সঙ্গে অংশীজন রয়েছি, তাদেরকে দেশের স্বার্থে কাজ করতে হবে, যাতে ডলারের মূল্য বর্তমানে যেটা রয়েছে এর জন্য বেশি বৃদ্ধি না ঘটে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন মুক্তবাজার অর্থনীতিতে ডলারের বাজার ভিত্তিক দর ইতিবাচক হলেও বর্তমান বাস্তবতায় টাকার আরও অবমূল্যায়ন হলে ফের বাড়বে মূল্যস্ফীতি। ডলারের মূল্যর ক্ষেত্রে যখন একটু পরিবর্তন করা হয়, সেটার একটা চাপ কিন্তু অনেক সময় মূল্যস্ফীতির উপর পড়তে পারে, এবং সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে বাজার ব্যবস্থাপনাটাকে এই মুহূর্তে অন্তত আগামী 1 থেকে 2 মাসের জন্য অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে। বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সুযোগে কৃত্রিম সংকট রুখতে লাইসেন্সবিহীন মানি চেঞ্জারগুলোর প্রতি কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।